বাগডোগরা বিমানবন্দরে আগরতলাগামী বিমানে যান্ত্রিক গোলযোগ, চরম ভোগান্তিতে ৮১ জন যাত্রী। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে যাত্রিক ত্রুটির জেরে চরম দুর্ভোগের শিকার হলেন আগরতলাগামী ৮১ জন বিমান যাত্রী। শুক্রবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX 2892 নম্বর বিমানে এই বিভ্রাট ঘটে। জানা গিয়েছে বিমানটি নির্ধারিত সময়ে বাগডোগরা থেকে ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। যাত্রীরা যথাসময়ে বিমানে উঠেও পড়েছিলেন, কিন্তু ওড়ার ঠিক আগ মুহূর্তে বিমানে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। অভিযোগ, যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ার পর প্রায় দেড় ঘন্টার সময় যাত্রীদের বিমানের ভেতরেই বসিয়ে রাখা হয়। সেই সময় বিমানের শীত তাপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল। বাইরের তীব্র গরমের মধ্যে বিমানের ভিতরে এসি বন্ধ থাকায় যাত্রীরা কার্যত হাঁসফাঁস করতে শুরু করেন। বয়স্ক ও শিশুদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। দীর্ঘক্ষণ ওই দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে আটকে থাকার পর যাত্রীদের ধৈর্যচ্যুতি ঘটে। তারা বিমানের ভেতর এবং পরবর্তীতে বিমানবন্দরে নেমে কর্মীদের কাছে এই চরম অব্যবস্থার প্রতিবাদ জানান। অভিযোগ উঠছে, তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ বিমানের ভেতরে আটকে রাখা হলেও বিমান সংস্থার পক্ষ থেকে যাত্রীদের পর্যাপ্ত জল বা আনুষঙ্গিক কোনো সহযোগিতা করা হয়নি। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন বিমান কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয় যে সেই মুহূর্তে বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা সম্ভব নয়। একথা শোনার পর যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন এবং নির্দিষ্ট বিমানে পুনরায় উঠতে অস্বীকার করেন। তাদের দাবি, যান্ত্রিক গোলযোগ থাকা বিমানে যাত্রা করা জীবনের ঝুঁকি নেওয়ার সমান। এছাড়া যে সংস্থা সাধারণ এসি পরিষেবা বা বিকল্প ব্যবস্থা করতে পারে না, তাদের উপর ভরসা করতে পারছেন না সাধারণ মানুষ। বাগডোগরা বিমানবন্দর চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ উত্তেজনা বজায় থাকে। শেষ পর্যন্ত যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটি যাত্রা করবে কিনা, যাত্রীদের জন্য অন্য কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে দীর্ঘ সময় কোনো সদুত্তর মেলেনি। এই ঘটনায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যাত্রী পরিষেবা ও নিরাপত্তা নিশ্চিত করার সদিচ্ছা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। একটা ফ্লাইট অ্যারেঞ্জ করে দিতে হবে। বলছিলাম কি, আমরা এতক্ষণ ধরে এখানে বসে থাকা একদমই হচ্ছে না, অক্সিজেন লেভেলও অনেকটা ভিতরে কমে গেছে। তো আমরা বলছিলাম কি আরেকটা ফ্লাইট আমাদের অ্যারেঞ্জ করে দিলে ভালো হবে। উপরে গিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে এটা অনেকটা ডেঞ্জার হয়ে যাবে। তো আমরা এই ফ্লাইটে ট্রাভেল করবো না, নেক্সট আরেকটা আমাদের জন্য ব্যবস্থা করে দিই ব্যাস এটুকুই করা। 12:35 ফ্লাইটের টাইম ছিল বাগডোগরা টু আগরতলা। তারপর আমরা ঠিক 12:35 ফ্লাইটে উঠলাম। ওঠার পর দেখলাম যে ফ্লাইট ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, ফ্লাইট ইঞ্জিন কাজ হচ্ছে না। আমাদেরকে কোনো ইনফর্ম করেনি ওরা, এবং বলছে 5 মিনিট 10 মিনিট এই রকমের মধ্যে হয়ে যাবে, আপনারা বসে থাকুন, কিছু চিন্তা করবেন না, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। 5 মিনিট করতে করতে এখন 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন বলছে ইঞ্জিনিয়ার আসবে, ইঞ্জিনিয়ার এসে ফ্লাইটের ইঞ্জিন দেখবে, তারপর চালু হবে, তারপর আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা এই রিস্ক নেব না, আমরা এই ফ্লাইটে এখন যাব না। আমরা এখানে যতজন যাত্রী আছে অ্যাপ্রক্সিমেট 81 আমরা এখানে প্যাসেঞ্জার আছি, আমরা এই ফ্লাইট দিয়ে যাব না। কেননা যদি বাই চান্স উপরে উঠে কিছু রিস্ক হয়ে যায়, গোলযোগ হয়ে যায়, যান্ত্রিক গোলযোগ, সেটা রিস্ক কে নেবে? সুতরাং আমরা এখানে একটা সবারই ভয় আছে, সুতরাং এই ফ্লাইটে আমরা আর যাব না। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।